ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের খামারি মোহাম্মদ ফিরোজ 4 থেকে 5 বছর আগে এগ্রো ডেইরি ফার্ম নামে একটি খামারে গরু ও ছাগল পালন শুরু করেন। ইউটিউবের মাধ্যমে ভেড়ার উন্নত গারল জাত সম্পর্কে জানতে পারেন। ভোলার গ্রামীণ জন উন্নয়ন সংস্থার সহায়তায় 23,000 টাকা পুঁজিতে 6টি গারলের বাচ্চা কিনে খামারে লালন পালন শুরু করেন তিনি। ধীরে ধীরে 6টি গারল থেকে প্রজননের মাধ্যমে গারলের সংখ্যা দাঁড়ায় 40 থেকে 50টি। জন উন্নয়নের এরা লোকজন আমার কাছে আসতো, আয়া বলতো ভাই আপনি তো বেড়া ফেলেন, তো কটা গারল ফাইলা দেখেন। আর এছাড়া আমি ওই যে ইউটিউবে দেখতে যাইয়া ইউটিউবে ঘাটাঘাটি করে দেখলাম যে গারল একটা লাভ জননীয় পশু, এটি ফলে মোটামুটি লাভবান হওয়া যায়। তো এগুলো তো মনে করেন আমি জন উন্নয়নের থেকে 6 টাকা করে পেয়েছিলাম। এই পাওয়ার পরে আরও বছর 3-4 আগে ওইখান থেকে আমি গারলটারে মানে কোনো পালা শুরু করছি। তো পালতে যায় দেখলাম যে এগুলো পালতে মোটামুটি খরচও কম যা আর লাভমানও ভালো। এগুলো তো আবার এগুলো পালা এখান থেকে আর এখান থেকে মনে করো পাইলাম মোটামুটি আমার আপনার এই 20-30 টাকা করেছিল, পরে বেচছিলাম। ওই যে মনপুরের এক লোক আমার থেকে 27 টাকা কিনে নিল। আর বিভিন্ন লোকজনও আমার কাছে আসে যে কাগজ টাগজ নেওয়ার জন্য, যারা আসে তাদের কাছে আমি বিক্রি করি। এই আর কোনো যদি কেউ কাটটা মাংস নিতে চাই আপনি 1000-1200 টাকা কেজি মাংস বেশি। গুরুত্ব কারগুলো পালাতে আপনার লাভবানের জিনিস, সেটা গাগর পাললে কোনোদিন আপনি ঠকবো না। 3 মাসে গারল বাচ্চা দেয়। গারল জন্মের 3 মাস পর 8 থেকে 10 কেজি ওজনের হলে বিক্রির উপযোগী হয়। একটি গারল 60 থেকে 80 কেজি হতে পারে। ভেড়ার চাইতে গারলের মাংস অত্যন্ত সুস্বাদু ও এটি পালন লাভজনক হওয়ায় এলাকায় এর চাহিদা বাড়ছে। গারল ফাইলা অনেক লাভবান হয়েছে। এই গারলের পাশে গরুর খামারও দিতে আছে। এই গরুর খামার থেকে আমরা দুধ নিতেছি, দুধ নিয়ে আমরাও লাভবান হইতে আসছি। ফিরোজ আলাদারও লাভবান হইতে আসছি। ফিরোজ আলম আমাদের এলাকারই লোক, যে পার্শ্ববর্তী এলাকা, তার গারল পালন করে, সে দেখার জন্য আসছি আর কিভাবে পালন করে, যে আমরা কি ভবিষ্যতে পালন করতে পারি কিনা। সম্পূর্ণ প্রাকৃতিকভাবে সবুজ ঘাস, গম ও ভুসি খাইয়ে গারল লালন পালন করা হয়। ছাগল ও অন্যান্য পশুর চাইতে লাভজনক হওয়ায় গারল পালনে তেমন ঝামেলা নেই। সকালে ফেরে মাঠে নিয়ে ঘাস দিই, তারপর খাওয়া মাঠ থেকে খাওয়াটা বাসায় এনে ভুসি পানি খাওয়াই, ভুসি দিয়ে মিক্স করে তারপর খাবার কেটে এনে দিল ঘরেও খায়। যেমন বর্ষার দিলে তার মাঠে নেওয়া সম্ভব না, তখন কেটে এনে ঘাস ঘরে দিলে ঘরেও খায়। এমন কষ্ট নেই, মাঠে ফেরা দিলে ওদের মতো ওরা খায়। খাওয়ার পর আবার এই সুন্দর করে আনলে আবার ঘরে এসে করে নিয়ে আসতে। এদিকে ভেড়ার উন্নত জাত গারলের মাধ্যমে ভোলার গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনীতি নীরবে পরিবর্তন হচ্ছে। খামারিদের ভাগ্য বদল হওয়ায় অনেকেই আগ্রহী হয়ে উঠছেন গারল পালনে। এটা খামার ছিল তো এই জন্য দেখতে এসেছি। দেখতে আসাতে দেখলাম যে ওই বেড়ার মতো একটা জিনিস, এটার কি জিনিসটা জানার জন্য ইচ্ছে ছিল। আমি এটা দেখলাম যে এটা জাত, এটা একটা বেরল। মানে এই বেরলটা চাষ করে মানে লালন পালন করে ফিরোজ ভাই দেখলাম অনেক লাভবান আছে। সেই জিনিসটা আজকে আমরা এখানে দেখতে আসছিলাম। আমরা এই খামারের অনেক ডাক নাম শুনে আসলাম। আয়শা ওই একটা খাসি নিতে আসছি, আয়শা দেখি ভাই অনেক সুন্দর বেড়া, গারল এবং গরু পালন করতে আছে এবং ভাই ভালো লাভবান এবং আমাদের সাথে চলাফেরা আছে। সেই সম্পর্কে সেই সুবাদে আমরা মাঝে মধ্যে আসি এবং ভালো লাগে দেখতে। গারল পালন লাভজনক হওয়ায় খামারিদের উদ্বুদ্ধ করা সহ সব ধরনের প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। গারলের প্রতিটা 70 থেকে 80 কেজি পর্যন্ত ওজন হয়। গারল লাভজনক একটা প্রাণী। গারল পাললে খামারিরা লাভবান হবে। আমরা গারল পালার জন্য খামারিদেরকে উদ্বুদ্ধ করছি এবং যত ধরনের সহযোগিতা আছে প্রযুক্তিগত সহযোগিতা করছে। ভোলায় 23,000 ভেড়া পালন করা হচ্ছে। এর মধ্যে 20 ভাগই গারল রয়েছে। গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ও খামারিদের ভাগ্য বদলে দিতে পারে এই উন্নত জাতের গারল। ভোলায় গারল পালনের এই সফল উদ্যোগ আরও অনেককে নতুন দিশা দেখাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।